আসসালামু আলাইকুম আল্লাহর বান্দা এবং বান্দিরা। আমরা যে সকল প্রবাসী ভাইয়েরা আছি সৌদি আরবের মধ্যে বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটা একটা মিনিট, অনলি একটা মিনিট দেখে যান। আমি প্রায় 19 বছর রানিং আমার এই সৌদি আরবের মধ্যে। আমি কিন্তু কখনো আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। আপনারা থাম্বনেলে দেখছেন আমি প্রায় 19 বছর পর কেন ব্যাংক অ্যাকাউন্ট করতে হলো আমাকে। ভাই বিশ্বাস করবেন, আমি বাংলাদেশ না পুরো পৃথিবীর প্রত্যেকটা পুরুষকে বলতাছি, কথাগুলো শুনে যান, অনলি একটা মিনিট কথাগুলো শুনে যান। আমি প্রায় 19 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় 10-12 বার আমি ছুটি দিয়ে গিয়েছি বাংলাদেশে। তো প্রবাসের মাটিতে আমি এতদিন কি করতাম, মাস শেষে যে মাইনেটা পাইতাম সব কিছু আমরা আমাদের পরিবারকে দিয়ে দিতাম। পরিবারের যে চাহিদাগুলো আছে, তারা যে খরচগুলো আছে করার পরে যে অ্যামাউন্টটা থাকতো তারা এটা জমা রাখতো। তো যতবারই আমি ছুটিতে যাই মাস দেড় মাস মোটামুটি ভালো চলতে পারি, এরপরে টাকা থাকে না। কি করতে হয়? টাকা ধার নিতে হয়, টাকা ঋণ করতে হয়। মানে যতবার আমি ছুটিতে যাব ততবারই আমার ঋণ করে খেতে হয়। আমি এই প্রবাসের মাটিতে মাসের পর মাস, বছরের পর বছর যে মেহনত করলাম, আমি যে টাকাগুলো যে আমি বাংলাদেশে পাঠাই 1-1.5 মাস কেন চলবো? আমি 3 মাস থাকি, 4 মাস থাকি, 5 মাস থাকি। আমার পরিবারকে যে আমি যে উপার্জন করে দিছি, সেখান থেকে আমি যে উপার্জন করে সঞ্চয় করে রাখছে, সেখান থেকে আমি খরচ করব। কিন্তু আমার মনে হয় 90% প্রবাসী ছুটিতে গেলে টাকা ঋণ করতে হয়। কেন ঋণ করতে হয় আমরা কখনো এগুলা ভাবি না, কারণ আমরা আবেগময় প্রবাসী। প্রতি মাসে আমরা যে টাকাগুলো মাইনে পাই, সব টাকাগুলা আমরা আমাদের পরিবারকে দিয়ে দিই। কখনো কিন্তু আমরা জবাবদিহি করি না পরিবারকে, কি করব, সবই তো আমার আপন। কিন্তু আমি এখন থেকে চিন্তা করছি, আরে ভাই আমি দিন দিন আমার বয়স বাড়তেছে, বয়স কিন্তু কমতেছে না। আজকে দেহের মধ্যে শক্তি আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আমি কর্ম করতেছি, কালকে আমি নাও করতে পারি। এটা সৃষ্টিকর্তা ভালো জানেন। এই জন্য আমি এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট করাতে অনেকে আমাকে অনেক ধরনের কথা বলতেছে, এত বছর ব্যাংক অ্যাকাউন্ট করো নাই, এখনই কেন করছো? কারণ এখন আমার চোখ খুলছে, এখন আমার বিবেককে প্রশ্ন করছি। আমি এতদিন ধরে ছুটিতে যাইতাছি, কেন আমি ঋণ করতেছি? এইবার আমি দেখব। ব্যাংক অ্যাকাউন্ট করছি, করার পরে পরিবারে জিজ্ঞাসি তোমরা কত টাকা মাস হইলে তোমাদের সংসার খরচ চালাতে পারবা। ওরা আমাকে একটা অ্যামাউন্ট দিছে, ওই অ্যামাউন্টের পরও আমি আরো 5,000 টাকা বাড়াইছি। বাড়ানোর পরে অগরে মাইনের টাকা দিব, বাকি যে টাকাগুলো থাকবো আমি আমার অ্যাকাউন্টে রাখবো। দেখি এইবার ছুটিতে গেলে আমি কি টাকা ঋণ করি নাকি আমি আমার টাকাটা চলতে পারি। এই জন্য আমি আমাদের বাংলাদেশের যেই সকল পুরুষ ভাইয়েরা আছেন, যেই সকল প্রবাসী ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা এখনো ব্যাংক অ্যাকাউন্ট করেননি, ভাই একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন। করার পরে আপনার পরিবারের যতটুকু দেওয়ার এতটুকু দিয়ে বাকিগুলো আপনার অ্যাকাউন্টে রাখেন। বিশেষ করে যে সকল আমার নতুন প্রবাসী ভাইয়েরা বর্তমানে আছেন, আমি আপনাদেরকেও বলতেছি, ভাই আমার তো 19 বছর আলহামদুলিল্লাহ চলে গেছে, আপনাদের মাত্র জীবন শুরু। চোখ খোলা থাকতে এই ভাইয়ের কথাটা মনে করেন, ভাইয়ের কথাটা মানেন। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার মতন এরকম ভুল কখনোই করবেন না। ব্যাংক অ্যাকাউন্ট করেন, পরিবারে যত টাকা দেওয়ার দেন, বাকিগুলো আপনার সিপিতে রাখেন, যাতে করে আপনি ছুটিতে যান বা কখনো একবারে চলে যান, আপনার যাতে সেটা কাজে লাগে। আরে ভাই আপনি প্রতি মাসে 1,000 করে রাখেন, 2,000 করে রাখেন, সম্ভব হলে 3,000 রাখেন। যদি আপনার ইনকাম সোর্স ভালো থাকে, প্রতি মাসে 5,000 টাকা রাখেন, আপনার জন্য রাখেন, যাতে করে প্রতিবার ছুটিতে গেলে আপনাকে হাত পাততে না হয় অন্যের কাছে। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, একটা লাইক দিবেন, সম্ভব হলে সুন্দর একটা কমেন্ট করবেন, সম্ভব হলে অদমের পেজটাকে ফলো করে রাখবেন।